গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ঝুমি অফিসিয়াল পেজ। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালের বাজার নিয়ে চলে আসলাম। আজকে সকালে হবে লুচি তরকারি, কারণ মাদের একাদশী, মা দিদি জামাইবাবু ওরা একাদশী পালন করবে আর আমরা সবাই নিরামিষ ভাত খাবো। তো এখন তো নিরামিষ হবেই, কারণ বাড়ির সামনে এরকম কীর্তন হচ্ছে। তো মা হরিনাম ঠাকুরতলায় যাবে, তার জন্য মা এখানে ময়দাটা সেনে দিয়ে তারপরেই যাবে, কারণ আমাকে একলা হাতে তরকারি লুচি সব করতে হবে, আবার খেতেও দিতে হবে। তো খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে বলে মা তাড়াতাড়ি করে ময়দাটা সেনে দিয়ে মা ওখানে চলে যাবে। আমি এখানে ভেজে তো খাবার করতে করতে দেখলাম আমাকে তো হরিনামের ওটা তুলতে হবে, না তুললে কী করে, এতক্ষণ পরে তো আর পারবো না। মানে রান্না বান্না একটু বন্ধ রেখে আগে ভিডিওটা করতে আসলাম। ভিডিওটা করার পর আবার শুরু করব, কারণ তরকারিটা হয়ে গেছে, লুচিটা ভাজলেই হয়ে যাবে। আর আমার ভাইরা সবাই এখনও বসে আছে ওপরে, কেউ নিচে আসছে না খেতে। একদিকে আমার ভালোই হলো যে কেউ আসেনি, আমি এই ফাঁকে সব কিছু করে নিই। তো এই ভিডিওটাই এই যে আমার পিসিটা নাচ করছে, এই পিসিদেরই দল। আমাদের পাড়ায় একটা মেয়ে ছেলে গ্রুপ আছে হরিনামের, তো এদের গ্রুপের এই পিসিটাই বেশি নাচে। তো আমার স্বামী চলে আসলো ঘুরে আশ্রম থেকে, এখন খাচ্ছে লুচি আম আর তরকারি। তো খাওয়া হয়ে গেলে চলে আসলাম বিকেলবেলায়। দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বিকেলে আসলাম এই কারণে, আমি সব কিছু রান্নাবান্না করেছি, আমি ধোয়া গোছানো সব করেছি, তার জন্য আমি ভিডিও আর করতে পারিনি। ওখানে অনেক লোকজনের তো খিচিবিচি আমি কাজ কটা আগে গুটিয়ে নিয়ে তারপরে এখন আধ ঘন্টা মতন ঘুমিয়ে এসে দেখছি আমাদের রাস আরম্ভ হয়ে গেছে। তো রাস দেখতে আসবো, তো দেখছি সিনটা তো হয়ে যাবে, তার জন্য না ঘুম থেকে উঠেই আগে সিনটা মানে এই সিনটা তুলে রাখলাম। এরপরে আমি শাড়িটাকে পরে ঠিকঠাকভাবে এখানে আবার চলে আসবো। আমি একটু আবল তাবল বকছি, তো একভাবে একটানা কথা বলা। তো চলে আসলাম কাপড় টাপড় পরে রেডি হয়ে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই আমাদের রাস হচ্ছে, এখন রাস হতে হতে সন্ধে লেগে গেছে, এবার কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। তো আমরা সবাই বসে বসে দেখছি, অনেক ভিড় হয়েছিল, অনেক লোক হয়েছিল। আমাদের এই জায়গাটা কম না, তো অনেকটা জায়গা নিয়ে এটাও প্যান্ডেলটাও হয়েছিল। তো আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি যে কত বড় প্যান্ডেল এটা। তো অনেক লোক হয়েছিল, আমার দিদিরা সবাই এখানে বসে বসে দেখছে। এদিকে একটাই কি, এইদিকে কোনো ফ্যান ছিল না, প্রচণ্ড গরম ছিল এদিকে। ওইদিকে ফ্যান ছিল অনেকগুলো, ঘোরানো ছিল, মানে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান ছিল ওইদিকে, হাওয়াটা ভালোই লাগছিল। আমাদের এই সাইডে ফ্যান ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তো সবাই মিলে চলে আসলাম নাচানাচি করতে, কারণ এটা প্রত্যেকবারই আমাদের হয়ে আসে। এই হরিনামের মধ্যে আমাদের গ্রামের সবাই আমরা নাচি একটু করে। তো আমি নাচটা এবার করতে পারছি না, কারণ আমাকে ভিডিওটা করতে হবে, আমার তো মোবাইল ধরার কেউ নেই। তো পরে আমি একটা আমার দিদির মেয়েকে বলবো একটু ভিডিওটা করে দে, আমি একটু নিচে আসি। হরিনামে সবারই ভালো মনে হয় যে একটু সবাই একটু নিচে হাত তুলে একটু নিচে আসি, হরিনাম করে আসি। তো আমারও খুব ভালো লাগে, তার জন্য এই সুযোগটা উপভোগ করার জন্য প্রত্যেক বছর আমরা যাই শক্তিপুর। কারণ শ্বশুরবাড়িতে সেরকম হয় না, মায়ের বাড়ির মতো শ্বশুরবাড়িতে অতটা মানে আনন্দ হয় না। আর তো দেখতেই পাচ্ছ সবাই যে আমার বাড়ির সামনেই হচ্ছে, এখানের আনন্দটা একটু বেশি, তাই আমরা প্রত্যেকবার এখানে যাই। এই পিসিটা নাচছে না, প্রত্যেক বছর খুব উৎসাহ আমার এই পিসির, তো খুব নাচে প্রত্যেক বছর। এই হরিনামে বেশিরভাগই পিসি বেশি নাচে, তো ভালো লাগে। একটা এরকম মানুষ না থাকলে কোনো অনুষ্ঠানে সেরকম মজা হয় না। তো সবাই মিলে এরকম থাকলে পরে বেশ ভালোই মজা হয়। তো দেখতেই পাচ্ছ কত লোক, প্রচুর ভিড় হয় প্রচুর। তো আমাদের এখানে মহোৎসবে বেশ 8,000 লোকের আয়োজন করা হবে। তো এখানে প্রত্যেক বছরই ধুম হয়, তো এবছর একটু বেশি দেখলাম ধুম হচ্ছে, কারণ আমাদের এখানে সবারই সাহায্য করার একটু আগ্রহটা বেশি। সব জায়গায় কিন্তু এতটা সাহায্য করে না কেউ, মোটামুটি যে যেমন পারে সে সেটা দেয়, কিন্তু এখানে তা না। এখানে সবাই সবার মতন যেটুকু পারে তার বেশি দেওয়ার চেষ্টা করে, এবং সবাই হাতে হাতে কাজ করে। তো হরিনাম তো আজকে শেষের দিকে, কালকে ধুলুট আছে, ধুলুটে অনেক অনেক ভালো ভালো সিন আছে। তো আমি তো চলেই আসলাম হরিনামে একটু কোমর দোলাতে সবারই সঙ্গে। তো কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে, কারণ আগেকার ব্লগগুলো আমি দিয়েছি ঠিক আছে, কিন্তু ভয়েসটা ঠিক মতো দিতে পারছিলাম না, কারণ আমার মোবাইলে সাউন্ডটা কী আছে আমি জানি না তবে আমার মোবাইলে সাউন্ডটা মনে হয় একটু বসাই আছে, কারণ আমি জোরে জোরে কথা বলি, তাও আমার ফোনের সাউন্ড ভালো আসে না।
তো একটু কষ্ট করে মানিয়ে নিও কয়েকটা দিন, কারণ আমি একটু এই সাউন্ডটার জন্য কিছু একটা ব্যবস্থা করব। তো কেমন নাচছে দেখছো, সবাই খুব আনন্দ করে এই হরিনামে, তো আনন্দ করছে। আজকের থেকে কালকের আনন্দটা একটু বেশিই হবে। তো আমার পিসি এবার খুব নাচতে পারে, বলছি না মিলিয়ে গেল, তো আমার পিসি খুব নাচতে পারে। তো এই যে সবাই নাচছে গ্রামের সব, মানে শুধু গ্রামে বলে না, ভিন গ্রাম থেকেও আসে, তারাও যারা ভালোবাসে তারা এখানে এসে করে। আমাদের নাচানাচি সব হয়ে গেল, আমি একটু ঘেমে গেছি। তো আমার মেয়ে কান্না করছিলো বলে চলে আসলাম, আমি যে দাঁড়া একটু ভিডিওটা করে নিই, তো তারপরে যাবোটা শেষ হোক। আমার মেয়ে যাবে ফুচকা খেতে, ওর বাবাকে পটাচ্ছিল, তোর বাবা তো আর গেল না, আমি নিয়ে যাব ফুচকা আর আইসক্রিম খাওয়াতে, তাই তো। তো ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি একটু ওর বাবাকে তুলে নিলাম, আমার বৌদিটা আছে বৌদিটাকে, এদিকে অনেক মানুষ আছে সবাইকে একটু তুলে নিলাম। এবার তো সব এবার শেষ, তো হরিনাম চলবে পরে আবার রাত 12টার দিকে, 12টা না 1টার দিকে আবার আরম্ভ হবে, কারণ একটা হরিনামের দল এসছে খুব সুন্দর। ওদের 12টার সময় ছাড়ার কথা ছিল, সেই জায়গায় ওরা হরিনাম ছাড়তে ছাড়তে ওদেরকে 1টা বাজে দেবে, কারণ ওরা খুব সুন্দর গান করছিল। মানে ওইরকম গান হরিনামে আমরা কোনোদিন কোনো দলে শুনিনি, জাস্ট এই দলটা খুব ভালোই গান করেছিল এই বছর। তো তার জন্য 1 ঘন্টা বেশি গান করেছিল, ওই জন্য আমাদের রাস হতেও অনেকটা দেরি হয়েছিল, আর শুরু হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো আমি আমার দিদি রেডি হয়ে গেছি, আমি আর আমার দিদি যাবো এবার একটু গঙ্গার ধার দিয়ে ঘুরতে, আর একটু বাজার যাব। তো সিনটা তোলা হয়নি, কারণ এই চলে আসলাম রাস্তায় আমার মেয়েকে ফুচকা খাওয়াতে আসবো বললাম, ফুচকা আইসক্রিম, ও তার জন্য এখানে দেখছি সবজি কাটছে, তো আমি সবজি কাটার এটাও একটু তুলে নিলাম। সবাই এখানে সবজি কাটছে। মায়ের মূর্তিটা সত্যি খুব সুন্দর হয়েছে, প্রত্যেকবারই হয়, তো এই বছর একটু বেশি বেশি সব কিছু মনে হচ্ছে বেশি বেশি সুন্দর হয়েছে। তো আমি চলে যাচ্ছি, আমি আর আমার মেয়ে আমার কাছেই আছে, আমার হাত ধরে আছে, আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি। তো এরকমভাবে কোনো দিন কোনো জায়গায় ভিডিও করিনি, কারণ মোবাইল সেরকম ছিলও না, আর আমি ভিডিও করতাম না আগে, তার জন্য কিন্তু এখন ভিডিও করছি, একটু লজ্জাও লাগছে। যতই হোক গ্রাম তো, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি তো হয় আর একটু বেশি লজ্জা লাগতো, মায়ের বাড়ি একটু কম লাগার কথা, তাও একটু লজ্জা লাগছিলো। তাই মোবাইলের ক্যামেরাটা আমি ঠিকঠাক কোথায় কীভাবে তুলবো সেটা বুঝতে পারছিলাম না। তো আগেকার ব্লগগুলো তো আরও বেশি খারাপ হয়েছে, এখন তো যাই হোক চেষ্টা করি একটু ভালো সুন্দর দেখে ব্লগ দেওয়ার। আর এর আগের ভিউজ মানে কথার ভয়েসগুলোও একটু খুব খারাপ এসছে, আমার নিজের শুনে নিজেরই খারাপ লাগছে, তো তোমাদের তো খারাপ লাগবেই। যতই হোক এর পরে যত দিন যাবে তত একটু শেখার আগ্রহটা আছে, যদি পরে যত দিন যাবে আমি চেষ্টা করবো এর থেকে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। তো চলে আসলাম মেয়েকে ফুচকা খাইয়ে, তারপরে দেখছি এরা দুজনেই বসে আছে, আমার বড় জামাইবাবু আর আমার বর। তো আমার বড় জামাইবাবুকে আমি তিলক কেটে দিয়েছিলাম, মনেই নেই যে আমার জামাইবাবুকে তিলক কেটে দিয়েছিলাম, একটা ছবি তুলি, তো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, এসে আবার চলে আসলাম গঙ্গার ধার, এটা আমাদের পুরামাতলা। তো পুরামাতলায় আমি দিদি সবাই গঙ্গার ধারে একটু হাওয়া খেতে আসলাম, কারণ ওখানে খুবই মাইকের আওয়াজ, তো বাড়ির সামনাসামনি আমার জামাইবাবুর একটু কষ্টই হয় প্রত্যেকবার আসছে, কিন্তু কী হয় একটু মানে একটু শরীরটা খারাপ তো আমার জামাইবাবুর, তার জন্য একটু গঙ্গার ধার দিয়ে ঘুরতে আসলাম। তো রাতের খাবার নিয়ে চলে আসলাম, নিরামিষ ভাত তরকারি। আজকে দুপুরে হয়েছিল পনির, পটল ভাজা, মুগের ডাল আর পটল আলুর তরকারি। তো এই সব দিয়ে তো আমার বর খেতে পারে না, তাই রাত্রেবেলায় চানাচুর দিয়ে আলু দিয়ে মাখিয়ে দিলাম। এই দলটার কথা বলছিলাম, এত সুন্দর ভিডিও করে, মানে এত সুন্দর হরিনাম করেছে, এত সুন্দর হরিনাম, সব ভিডিওটা তুলতে পারলে আর নিশ্চয়ই ভালো হতো, আর যদি সাউন্ডটা দিতে পারতাম, সাউন্ডটা তো দিতে পারিনি। তা এত সুন্দর হরিনাম করছে, আর গানের গলাগুলো এত সুন্দর না, মানে আমি বলছি আমি যদি দিতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস হতো যে দলটা, মানে এই দলের গানটা এত সুন্দর গান করেছে। এটা কোথাকার দল আমি ঠিক জানি না, আমি জিজ্ঞাসা করা হয়নি, তবে পাঞ্জাবি পরে নাচ করছে, এটা আমার বড় ঠাকুর জামাই, খুব ভালো, মানে খুব নাচতে পারে, খুব উৎসাহ সব কিছু, তাই একটু জুম করে আমার ঠাকুর জামাইকে তুলছি। তো এরপরে আবার রাত 1টার দিকে আমাদের রাস আরম্ভ হবে। তো রাসটা এবার মানে কি বলবো, এবার আর ভালো হয়নি সেরকম, অন্যবার রাস ভালো হয় জেগে থাকার। এখন সবারই মুখ ঠিকঠাক আছে, এই মানে কিছুক্ষণ পরই সবারই মুখে ঘুম আর বিরক্ত ভাব, একটা বেজার ভাব চলে আসবে যে কী করতে এখানে বসে আছি, এর থেকে ঘুমালে ভালো করতাম। কারণ ঠাকুরের নাম বলতে নাই, তবু মানে ঠাকুরের জিনিস যে মানে ঠাকুরের কাজটা যে করেছে,
ঠাকুরের এই জিনিস, এটা কি বলবো আমি ঠিক এই ভাষাটা বুঝতে পারছি না। তো এই হরিনামের এই যে এটা করেছে পাঠটা একদমই ঠিকঠাক হয়নি, কারণ এরা নতুন শিখেছে। তো যাই হোক, শিখতে শিখতেই মানুষ, করতে করতেই মানুষ শেখে। আমারও ভুল হয়েছে, আমিও শিখেছি। তো এরাও একদিন ঠিকই শিখবে, এরাও একদিন ঠিক সেই যেই জায়গায় পৌঁছাবে সেই জায়গায় ঠিকই পৌঁছাবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, কীরকম হয়েছে অবশ্যই বলো। আমি বারবার করে বলছি, তোমরা যদি আমাকে কমেন্ট করে না বলো তো আমি বুঝতে পারবো না আমি যে কীরকম, কতটা ভুল করলাম কতটা ঠিক করলাম। আমি বারবার বলছি এই কারণেই, কারণ আমি খুব একটা শিক্ষিত না, আমি বেশি দূর পড়াশোনা জানি না। জাস্ট এটা একটু দেখে দেখে, আমার দিদির সঙ্গে দেখে দেখে এইটুকুই শেখা। তাছাড়া আমি এর ব্যাপারে আমি কিছুই জানি না। তবে আমার এটার এই মানে প্ল্যাটফর্মে আমার খুবই দরকার বলে আমি এই প্ল্যাটফর্মে নেমেছি। হ্যাঁ, তো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় যদি একটু এগিয়ে যাই, যেটুকু ভুল ত্রুটি করে থাকি, নিজের বোন বা কী বলবো, নিজের বোনের মতন ক্ষমা করে দিও, বোন বা মেয়ের মতনভাবে ক্ষমা করে দিও। তো আমাদের এই তো হয়ে গেল রাসের, এই তো ছিঁড়ি আমাদের রাসের। তো রাস দেখতে দেখতে তখন সন্ধেবেলা এই জায়গাটায় লোককে জায়গা দিতে পারছিলাম না, আর এখন একটাও লোক নেই। আমরা কিছুক্ষণ বাদে আর কেউ থাকবেও না, আমরা সবাই আস্তে আস্তে চলে যাব। আমার দিদি বলছে, এ বোন তুই এক কাজ কর, টিকটক কর না, এদের ছবি তোল। আমার ঘুম পেয়ে গেল এই বসে বসে থেকে থেকে ওদের নাচ দেখে, একঘেয়ে নাচ দেখে আমার ঘুম পেয়ে গেল। তো আমার দিদিকে একটা ছবি তুলে দিলাম, আর এদের মুখ দেখে বুঝতেই পারছো এদের কতটা বিরক্ত হচ্ছে, ঘুম পাচ্ছে। এবার আমিও চলে যাব এখান থেকে, ওরাও আস্তে আস্তে চলে যাবে। আমিও মায়ের পাশে গিয়ে শুয়ে পড়বো। মা বারান্দায় শুয়েছে, গিয়ে দেখা গেল মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়বো। আবার সে যদি চেতন পাই সকালে উঠবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।